আল্লাহ পাক বলেন তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ পাক কোরআন কমপ্লিট করে দিলাম। এই কোরআনের মধ্যে হাটের কথা, মাঠের কথা, নদী নালার কথা, পর্বতের কথা, মেয়ে মানুষের কথা, ছেলে মানুষের কথা আছে কি নাই? আসমানের কথা, জমিনের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, কবরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা, হাসরের কথা এই কোরআনের মধ্যে আছে কি নাই? আল্লাহ পাক এই কোরআনের মধ্যে স্বামীর কথা, স্ত্রীর কথা, ছেলের কথা, মেয়ের কথা, বাবার কথা, শ্বশুরের কথা, শাশুড়ির কথা আল্লাহ পাক বলে ফকিরের রান্নাঘর চলতে যাহা কিছু লাগবে আমি আল্লাহ কোরআনের মধ্যে দিলাম। হাওয়া ভুবন সংসদ চলতে, পৃথিবী চলতে যা কিছু লাগবে আমি আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দিলাম। জোরে কোন মারহাবা। হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ কয় এর মধ্যে দিলাম হেদায়েত এবং রহমত। এটা যে হেদায়েতের কিতাব, রহমতের কিতাব, এই সুসংবাদ আমি আল্লাহ মুসলমানের জন্য ঘোষণা করে দিলাম। ভাইরা আমার, এজন্য করে বলতেছিলাম বিশ্বনবী আমার এই কোরআনের দাওয়াত দিচ্ছিল, আর কাফির বেঈমানেরা বিশ্বনবী বললেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তোমরা অন্ধকার পথে যেও না, কোরআনের পথ হলো আলোর পথ, আলোর পথে তোমরা চলে এসো। কাফের বেঈমানেরা রসুলের এই কথাকে তারা প্রত্যাখ্যান করে দিল। কথা কন বন্ধুরা আমার, খেয়াল করেন জ্ঞানী গুণী সুধী ভাই, আমি আজিজুল হক জিয়াদি আপনাদেরকে অল্প কথা দিয়ে বোঝাতে চাই। আল্লাহর রসুলকে অফার দেওয়া হলো, ডিসকাউন্ট দেওয়া হলো, মোহাম্মদ যদি তুমি কোরআনের দাওয়াত কর্মসূচি যদি বন্ধ করো তাহলে তোমাকে ক্ষমতার ভাগ দেওয়া হবে, নারী দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, তবে তুমি এই কোরআনের দাওয়াত বন্ধ করিয়া দাও। নবী কি করেছিল নাকি? কথা বলেন না, নবী কি দাওয়াত বন্ধ করেছিল নাকি? বন্ধুরা আমার, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরাতুল মাইদা ৬৭ নম্বর আয়াত। এই আয়াত নাযিল হতে ৩ রাত লেগেছে। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রসুল, বাল্লিগ পৌঁছায় দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যাহা কিছু নাযিল করা হয়েছে। এখন আপনার জবাব দিতে হবে যাহা কিছু বলতে আল্লাহ কোরআনে কোনো কিছু বাদ দিয়েছে নাকি? কথা বলেন না যে। এই মুসলমান, কোরআন থেকে দূরে রাখার জন্য রসুল পাক সাল্লামের, মোহাম্মদ সাল্লামের চেরাগকে নিভিয়ে দেওয়ার জন্য আবহমান কাল থেকে আবু জেহেলের গোষ্ঠীরা, কাফেরেরা হাজারো চক্রান্ত করেছিল। রসুলের সেই কোরআনের আলোকে তারা নির্বাপিত করতে পারে নাই। অতীতে জ্বলেছে, বর্তমান জ্বলছে, ভবিষ্যতেও কোরআনের বাতি জ্বলবে। কথা বলেন না যে। আল্লাহ পাক এই কোরআনের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন, কাফির বেঈমানেরা সিদ্ধান্ত নিল, তারা সংসদ থেকে আইন পাশ করলো। আল্লাহ পাক
ওই আইনের কথা আল্লাহ পাক এই কোরআনুল কারীমের 24 পারা সূরা হামিম সিজদার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফিররা বলল, এই লা তাসমাউ, তোমরা শুনিও না লিহাযাল কোরআন, যেই কোরআন মুহাম্মাদের উপর অবতীর্ণ করা হয়েছে, শোনার পরিবর্তে তোমরা হট্টগোল বাঁধিয়ে দাও, তাহলে তোমরাই জয়ী হবে। আপনারা মুসলমান হইয়া ইমানদার হইয়া জবাব দেন, আবু হুমান কাল কোরআনের মাহফিলে হট্টগোল লাগিয়ে কাফেরদেরকে আল্লাহ কি জয়ী করে দিয়েছে? জোরে বলেন, জয়ী করে দিয়েছে কাকে? কথা বলেন, এই 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 বলতো, এই যে কত মুরব্বী মানুষকে পাড়া দিচ্ছে, এগুলো কি বেয়াদবি আচরণ? আল্লাহ জয়ী করে দিয়েছে কে? কথা বলেন। আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করেছে, কথা কোন ঠিক নয় কি? সেই কোরআনে কারিমের মাহফিলকে বন্ধ করে দেওয়ার জন্য বিগত 15 বছর বাংলাদেশের থানাগুলো থেকে পারমিশন নেওয়া লাগতো, তারপরেও পারমিশন দিত না। যারা কোরআনের হক কথা যে সমস্ত বক্তারা বলতো, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে নির্যাতন করা হতো। তাফসীর মাহফিলগুলোনে 144 দিয়ে বিগত আওয়ামী লীগ সরকার এই মাহফিলকে পণ্ড করে দিয়েছে। বন্ধুরা আমার, যারা কোরআনের আলোকে জমিন থেকে বন্ধ করার চেষ্টা করেছে, আল্লাহ পাক তাদেরকে বাংলার জমিন থেকে আল্লাহ পণ্ড করে দিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠে? কারণ আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া। হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া, আরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া, আরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। আরে কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কমো কমো কমো। যদি এগুলো সঙ্গীত আপনারা শোনেন তাহলে বলবো, জোরে বলেন বলবো। কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে, খেলা হবে বলে কাদের কোথায় গেছে পালাইয়া। হাসিনা পালাইছে এবার দেশটা ছাড়িয়া, হাসিনা পালাইছে এবার দেশটা ছাড়িয়া। জোরে কোন ঠিক না ঠিক? ও গো হাসিনা তোকে ছাড়া বাসে না, ও গো হাসিনা আওয়ামী লীগ বাসে না। আই গোমা বাংলাদেশে তাড়াতাড়ি আয়, বিচারের দিনে মাগো ফাঁসিতে ঝুলাইবে জনগণ, সেদিনও সেই দিন দেখবে সবাই। কথা কোন ঠিক? এই জন্য করে বলতেছি, যে ট্রাইব্যুনালে ইসলামের সৈনিকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ওই ট্রাইব্যুনালেই ওদের ফাঁসি কার্যকর হবে আগামীতে ইনশাআল্লাহ। কারণ যে খোদেগা সে গেলেগা। কূপ খুলে খুলেছিল বিশ্বনবীর বিরুদ্ধে আবু জেহেল, ঠিক না ঠিক? ওই কূপের মধ্যে পড়েছিল কি? নবী না আবু জেহেল? আবু জেহেল পড়েছিল। যেই ট্রাইব্যুনাল ক্ষমতা কুক্ষিগত করে রাখার জন্য ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, আগামীতে তোদেরকে, তোর এমপি মন্ত্রীদেরকে যারা দুর্নীতি করেছে, অন্যায় করেছে, এই বাংলার মানুষ ওই ট্রাইব্যুনালে তোদের ফাঁসি কার্যকর করবে। আপনাদের অসুবিধা হইতেছে?
আমি এরকম কথাই বলি, কারণ আমি কারু চোখ রাঙ্গানো আজিজুল হক জেহাদি ভয় করে না, কারু বাবার চাকরি করি না, কারণ আমি আল্লাহর গোলামি করতে চাই, আল্লাহর গোলামি করে মরতে চাই। প্রয়োজন হলে যদি ডাক আসে এই কোরআনের জন্য আবার ময়দানে আমরা ঝাঁপিয়ে পড়ে নিজের বুকের তাজা রক্ত দিয়া শহীদ হতে কারা কারা রাজি আছে? আলহামদুলিল্লাহ, ইসলামের দুশমনেরা তাফসীর মাহফিলে বিভিন্ন ভাবে বিঘ্ন ঘটায়। জোরে কোন ঠিক না বেঠে? এখানে সেখানে ওরা হট্টগোল লাগিয়ে আগুন লাগিয়ে দিয়ে পণ্ড করার চেষ্টা করে। জানে রাখ, বাংলাদেশের মুসলমানদের বিরক্ত বেশি করবি না। যদি ধরে সকাল বিকাল তোদেরকে দিয়ে নাস্তা করবে, তোদেরকে ছাড়বে না। কারণ এ জমিন মুসলমানের জমিন। কথাগণ, বাংলাদেশে 96% জন মুসলমান বসবাস করে। বন্ধুরা আমার, এজন্য করে বলতেছিল, শুধু তাই নয়, আল্লাহ পাক, আমি জায়েতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলে পুরুষ হোক আর মহিলা হোক যদি নেক কাজ করে আল্লাহ মুমিনের সনদপত্র দান করে দেবে। যদি না কোন বাড়ির যে সকাল 10টার সময় পড়বে। সুবহানাল্লাহ। বিয়েই গেছে, বিয়ের বাড়িতে যা বলতেছে আপনার বিয়ান মারা গেছে, ও আবার মূর্খ মানুষ শুনে বলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, পাইকারি আলহামদুলিল্লাহ পাঠ করতেছে। মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ পড়ে না আলহামদুলিল্লাহ পড়ে? আসলে জানতে হবে তো কোন জায়গায় সুবহানাল্লাহ পাঠ করতে হয়। অনেক মুসলমানের জানা নাই। অনেকে দেখবেন খাওয়ার দোয়া বাথরুমে গিয়ে পড়তেছে, অনেকে জানাজা নামাজ পড়তে গিয়ে ঈদের নামাজ পড়ে আসে। মানে বুঝো না তো, বুঝতে হবে এই কোরআন থেকে জ্ঞান তালাশ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। কথাগণ বাইরা আমার, এই জন্য করে বলতেছিলাম, শুধু তাই নয়, আল্লাহ পাক বলে পুরুষ হোক আর মহিলা হোক, আমি আল্লাহ পাক তাদের কি করব? মুমিনের সনদপত্র দান করব নেক কাজের বিনিময়ে। জোরে কোন মারহাবা। শুধু পুরুষের কথা বলে নাই, আল্লাহ পাক নারীদের কথাও আল্লাহ পাক বললেন। মহিলাদের প্যান্ডেল আছে, মা বোনেরা অনেক আশা করে আছে যে তারাও কিছু কোরআন হাদিস থেকে তাদের কথা শুনবে। মহিলাদের ওয়াজ করা দরকার, কারণ ওরা এই কিছুদিন আগে ছিল বাংলাদেশের সরকার। কতক্ষণ ঠিক না ঠিক? মা মন্দির ওয়াজ আমি আজিজুল করে দেব শুরু, কারণ ওরাই বাংলাদেশের গুরু। জোরে কোন ঠিক না বা ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, বাংলাদেশের নারী এরা হয়ে গেছে বস্তার চেয়ে এখন সস্তা, দস্তার চেয়ে ভারী। সেটা হলো বাংলাদেশের নারী। আমি আজিজুল তাদের সম্বন্ধে কিছু ওয়াজ না করে কি পারি? করতে হবে কি হবে না? এই জন্য করে বলতেছি ভাইরা আমার, মহিলা যদি সতী হয়, আল্লাহ পাক বলেছেন সতী নারীর জন্য করে আল্লাহ পাক জান্নাতের মধ্যে নিজে হাতে আল্লাহ পাক কামরা তৈরি করে দেবেন। বুখারী শরীফের মধ্যে এসেছে, একজন সতী নারী 7টা পৃথিবীর চাইতো আল্লাহর কাছে বেশি দামি। তার বাস্তব একটা উদাহরণ শুনিয়ে যান। ইমাম
আবু হানিফার সময় 19 বছরের একজন মহিলা মারা গেল। যাওয়ার পরে ওই মহিলাকে আরো 3 জন মহিলা গোসল দেওয়ানোর জন্য আসলো। একজন পানি উঠায় দেয়, আর একজন পানি ঢেলে দেয়, আর একজন শরীরটা নেড়ে চেড়ে দেয়। বন্ধুরা আমার খেয়াল করেন, এবার যেই মেয়েটি মৃতা মহিলার শরীরটা নেড়ে চেড়ে দিচ্ছে, কিন্তু যে মেয়েটি মারা গেছে সতী মহিলা, বিবাহ হয় নাই, অবিবাহিতা নারী। বন্ধুরা আমার খেয়াল করেন, এই মেয়েকে গোসল করে দিতে গিয়া এবার চিন্তা করতেছে, ও বোন, না জানি তুমি কত সতীত্ব নষ্ট করেছা। যখন তার ইজ্জতটা পরিষ্কার করে দিচ্ছে, সঙ্গে সঙ্গে জীবিতা মহিলার হাতটা মৃতা মহিলার ইজ্জতের ওপর আটকে গেছে। হাত ধরে টানা, হাত খোলে না। তার সহযোগিনী নারীকে বলে, বোন, আমার হাত কেন লেগে গেল বুঝতে পারলাম না। এসে টানাটানি করে, হাত খোলে না। আর একজন মহিলাকে বলল, সে টানাটানি করে কিন্তু হাত খোলে না। অন্য মেয়েদেরকে বলা হলো, তারাও চেষ্টা করে কিন্তু হাত খোলে না। বন্ধুরা আমার, এবার মহিলা ডাক্তারদেরকে বলা হলো, মহিলা ডাক্তার এসে বহু রকমের মেডিসিন ব্যবহার করতে দিল, তাতেও কোনো কাজ হলো না। আলিমদেরকে বলা হলো, কেউ পানি পড়া, তেল পড়া, বালি পড়া দিল, তাতেও কোনো কাজ হয় না। বন্ধুরা আমার, তাতেও কোনো কাজ হলো না। ইমাম আবু হানিফার কাছে গেল, উনি 300 আলিমদেরকে খবর দিল। 300 আলিম নিয়ে পরামর্শ করতেছে, এই জীবিতা মহিলার হাতটা মৃতা মহিলার লজ্জাস্থানে আটকায় গেছে, এর পরামর্শ নেওয়ার জন্য তারা আমার কাছে এসেছে। আপনি একটু চিন্তা ভাবনা করেন তো এখানে কি করা যায়। এবার সকলে পরামর্শ দিল। কেউ বলতেছে, হুজুর, এর হাতটা কেটে দিতে হবে। কেউ বলতেছে, এই মেয়েকেও হত্যা করিয়া এক কবরের মধ্যে 2টা লাশ দাফন করতে হবে। আরেকজন বলে, না না, এই মহিলার হাতটা সরানোর জন্য আরও ব্যবস্থা নিতে হবে। বন্ধুরে, ওই দিক দিয়া 17 বছর বয়সের একজন 30 পারা কোরআনের হাফেজ হেঁটে হেঁটে যাচ্ছে। সামনে লক্ষ্য করে দেখে শত শত আলেম বসে আছে। সালাম দিলেন, দেখে চেয়ারের মধ্যে বসা ওনার ওস্তাদ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনি কি জন্য করে এখানে? বলে, বাবা, আমি একটা সমস্যায় পড়ে গেছি, এই সমাধান দেওয়ার জন্য 300 আলিম ডেকেছি। হুজুর, কি হয়েছে? বলে, তুমি অল্প বয়সের মানুষ, তোমাকে বলা যাবে না, এটা আভ্যন্তরীণ বিষয়, তোমাকে বলা যাবে না। তখন ওই ছাত্র, কোরআনের হাফেজ 17 বছরের ছাত্র বলতেছে, হুজুর, কি এমন হয়েছে আমাকে বলা যাবে না? আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যান আর শত শত মানুষ যদি কানাকানি করে, বলা বলি করে, ওখানে যখন গুঞ্জন করে, তো অবশ্যই মনের মধ্যে তার আগ্রহ জাগে, না জানে এখানে কি হয়েছে, একটু জানিয়ে যাই। কথা কন যা বলতেছে। মনে করেন এক মেয়ে মানুষ সন্তান প্রসব করতে গিয়ে মারা গেছে, যে একটা লোক, তার বুদ্ধি কম, লোকেরা কবর খুঁড়তেছে, বাঁশ কাটতেছে, আফসোস করতেছে, শোক করতেছে, হাই হুতাশ করছে। যে বলতেছে, ভাই, এখানে কি হয়েছে ভাই? করছে, তুমি বাহিরের লোক, তোমাকে বলা যাবে না, তুমি যাও। বাপুরে, এতগুলো মানুষ, কি হয়েছে আমি শুনতে চাইলাম, আমাকে বলা যাবে না। যদি বলা যাবে না, তাহলে শোনার আগ্রহ বাড়ে না কমে? আরো বাড়ে। যে কি হলো, ও আর ছাড়তেছে না, বলতেছে, হ্যাঁ বাবা, যাও তো। ভাই, একটু বলা হবে না এখানে কি হইল? একজন করছে ডেলিভারি কেসে একজন মহিলা মারা গেছে, যাও।
করছে ভাই তাই বলতেছেন না, এই ডেলিভারি কেস তো খুব সিরিয়াস কেস। এই ডেলিভারি যাক ধরে সে তো বাঁচতে পারে না, কারণ এই ডেলিভারি কেসে কয়দিন আগে আমার দাদাও মারা গেছে। ডেলিভারি কেস পুরুষ মানুষের হয়, আসলে বোঝার ভুল। বন্ধুরা আমার খেয়াল করেন এই কথাটা, এই জন্য আমি তুললাম। সতী নারীর কত বড় মর্যাদা আল্লাহ পাক দুনিয়াতে দিয়েছে, তার একটা চিত্র আপনাদের সামনে আমি তুলিয়ে ধরতেছি, আপনারা খেয়াল করুন না কেন। এবার ওই 17 বছরে কোরআনের হাফেজ, বুকের মধ্যে তার 30 পারা কোরআন। এবার বলতেছে হুজুর কি হয়েছে? বলে বাবা তুমি শুনিও না। বলে না হুজুর, না বললে আমার মনে বড় শান্তি লাগবে না। ইমাম আবু হানিফাকে রাখতে বলে হুজুর আপনি আমার ওস্তাদ, আপনি তো আমাকে কোরআনের 30 পারা কোরআনের হাফেজ বানাইছেন। হুজুর ওস্তাদ হিসাবে ছাত্র কি একটু বলতে পারেন না? বলে বাবা শোনো শোনো, এখানে একটা মেয়ে মানুষ মারা গেছে, ওই মেয়েকে অন্য 3 জন মেয়ে গোসল দেওয়ানোর জন্য এসেছে। যখন তার শরীরটা নেড়ে চেড়ে যে মেয়েটা দিচ্ছে, তার হাতটা মৃত মহিলার লজ্জাস্থানে আটকে গিয়েছে। এই হাতটা খোলার জন্য তারা 3 জন চেষ্টা করেছে, কাজে লাগাতে পারে নাই। অন্য মেয়েদেরকে খবর দেওয়া হয়েছিল, তারাও চেষ্টা করে কিন্তু হাত খুলতে পারে নাই। হাতের সঙ্গে লাশ পর্যন্ত উঠে আসে। এরপরে মেয়ে ডাক্তাররা অনেক মেডিসিন দিল, তাতেও কোনো কাজ হলো না। পুরুষ ডাক্তারেরা মেয়েদের হাতে মেডিসিন পাঠিয়ে দিয়েছে, তারা ব্যবহার করেছে, কোনো কাজে লাগে নাই। এবার ও পুরুষ ডাক্তারদের কাজ যখন লাগে নাই, তখন আলিমুল আমার কাছে গেছে। আলিমুল আমারা পানি পড়া, তেল পড়া, বালি পড়া, ডাল পড়া দিয়েছে, তাতেও কোনো কাজে আসে নাই। শেষ পর্যন্ত আমার কাছে গেছে। আমি 300 আলিমকে নিয়ে সবেমাত্র এখানে বসেছি, কি যেন এখানে করা যায়। আলিমদের পরামর্শ চলতেছে, আলিমের টিম বসেছে, আলিমের বৈঠক চলতেছে। ওই 17 বছরের যুবক ডাক দিয়ে বলে হুজুর আপনি যদি আমাকে পারমিশন দেন, হুজুর আপনার শিক্ষা দেওয়া এলেম মোতাবেক আমি একটু ছোট্ট মানুষ, এর চেষ্টা করে দেখতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর আপনি যদি একটু অনুমতি দেন, কারণ বয় বৃদ্ধরা যখন কোনো কাজের ফলাফল আনতে যখন ফেল হয়ে যায়, অপারগত প্রকাশ করে, তখন যে কোনো লোক এসে যদি একটা কথা বলে সেটা মানার চেষ্টা করে, যে দেখি এই লোকটা কি বলে, আমরা তো পারতেছি না। বন্ধুরা আমার খেয়াল করেন, এই জন্য করে বলতেছে আল্লাহ পাক কেন কোরআনের মধ্যে বলল, নেককার পুরুষ হোক আর মহিলা হোক, আল্লাহ কয় নেক কাজের বিনিময়ে আমি আল্লাহ পাক মুমিনের সনদপত্র দান করে দেব। ভাই এই নেক কাজ করার জন্য করে বিশ্বনবীর স্ত্রীরা এমন মর্যাদা পেয়েছে। রসুলের বন্ধুরা আমার স্ত্রী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বন্ধুরা আমার এত ভালোবাসতেন। আরবের বুকে খাদিজার এত সম্পদ ছিল রে বন্ধুরা আমার খেয়াল করেন, যে খাদিজার সম্পদের চাবি বহন করতে তফসিরের মধ্যে লাগে 40টি উট লাগত। তাহলে চিন্তা করেন তার ধনের গুদামের পরিমাণ কত। বন্ধুরা আমার তফসিরের কিতাবে লেখে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্বনবীকে ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি খাদিজা এই মক্কা নগরীতে হুজুর আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা করার জন্য আপনার হাতে 70 মণ স্বর্ণ আমি দান করে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। 70 কেজি না,
70 মণ স্বর্ণ বিশ্বনবীর হাতে দান করেছিলেন। কিন্তু এখনকার খাদিজা স্বামীর কথাই শুনতে চায় না। তবে সবাই না, অনেক ভদ্রা মহিলা আছে, অনেক সতী নারী আছে যে তাদের সবুর, ধৈর্য, তাদের জ্ঞান, গরিমা, ইমান, আকীদা অনেক পুরুষের চাইতে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি আছে। কথা কন না যে? এজন্য করে বলতেছি বন্ধুরা আমার, সেই কোরআন আমাদেরকে জানতে হবে। শুধু পুরুষেরা ময়দানে থাকলে হবে না, নারীদেরকেও দিন কায়েমের জন্য ময়দানে কাজ করতে হবে। কথা বলেন। কারণ এজন্য করে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি, ওনার দাওয়াতের টার্গেট ছিল নারী আর বালকদের ভেতরে। কারণ একটা নারী যদি পরিবারের মধ্যে ভালো হয়, সতী হয়, ওই মায়ের পেট থেকে যে কটা সন্তান হবে সকল সন্তান ইমানদার হবে। আর যদি নারী যদি অসতী হয় তাহলে ট্যাবলেট মার্কা সন্তান হবে, বুলেট মার্কা সন্তান হবে, পিস্তলবাজি করবে, সন্ত্রাসী করবে, উমুকের ঘরে আগুন লেগে দেবে, ওখানে টেন্ডারবাজি করবে, ছিনতাই করবে। এরা হলো বুলেট মার্কা সন্তান। আর যে সন্তানেরা যুবক অবস্থা থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, তার গোলামি করার চেষ্টা করে, তারা হলো নেককার সন্তান। তারা হলো ইতিহাসের পাতায় আল্লাহ পাক তাদের নাম খালিদ বিন ওলীদের মতন স্বর্ণ অক্ষরে লিখে দেবে।